গাইজ এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে এখন অনেক ট্রেন্ডিংয়ে চলছে। এই ভিডিওটা ক্রিয়েট করতে অনেকেরই ইনস্টাগ্রামে প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হলো কি, অনেকের কিন্তু এখানে অ্যাড ফটো অপশান স্টিকারে ক্লিক করার পর অ্যাড ফটো অপশানটি শো করছে না বা আসছে না, ঠিক আছে। তো এই প্রবলেমটা আজকে সলভ করব এবং এই ভিডিওটা আমি ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাবো। তো সবার প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নেবে এবং আমার ভিডিওর ডিসক্রিপশনে যে ইফেক্টটি আছে ভিডিও ইফেক্ট, ওই ইফেক্টটা সিম্পলি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে ভিডিও অপশানের মধ্যে ক্লিক করবে এবং নিউয়ে ক্লিক করবে এবং এখান থেকে তোমাদের যে পছন্দের ফটো যদি তোমরা ভিডিওটা ক্রিয়েট করতে চাও সে ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দেবে, ওকে। এবং সাইডে দেখতে পাচ্ছ ডিউরেশনে ক্লিক করার পরে এখানে তোমরা ডিউরেশনটা বাড়িয়ে নেবে। তো আমি 15 সেকেন্ড করে নিলাম, দেন ওকেতে ক্লিক করে দেবো, ওকে। তো এখানে ডিউরেশনটা 15 সেকেন্ড হয়ে গেছে। এরপর ক্যানভাস অপশানে ক্লিক করবে এবং 9.16 ফ্রেম রেটটা সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা অ্যাডজাস্ট করে নেবে এইভাবে, ঠিক আছে। ফটোটা অ্যাডজাস্ট করে নেবে, দেন রাইট অপশানে ক্লিক করবে এবং ফিল্টারে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেসটা কমিয়ে দেবে ফটোটা একদম, এবং কনসেপ্টটা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে এইভাবে, ঠিক আছে। ফটোটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেবে, ভিগনেটিটা একদম ফুল করে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা ফটোটা অ্যাডজাস্ট করে নেবে। একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর রাইট অপশানের মধ্যে ক্লিক করবে, দেন রাইট অপশানে আরও একবার ক্লিক করবে এবং পিআইপি অপশানে ক্লিক করবে এবং ভিডিও সেকশানে চলে যাবে এবং যে ভিডিওটা ডাউনলোড করলে সেই ভিডিওটা সিম্পলি অ্যাড করে নেওয়ার পরে এই অপশানটার মধ্যে ডবল ট্যাপ করে দেবে, ঠিক আছে। এই অপশানের মধ্যে ডবল ট্যাপ করে দেবে এইভাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পরে স্কিন অপশানটি সিলেক্ট করে নেবে, দেন রাইট অপশানে ক্লিক করবে এবং এই ইফেক্টটাও কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবে। তো ফিল্টারে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবে এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবে, কনসেপ্ট একটু বাড়িয়ে দিয়ে অ্যাডজাস্টটা করে নেবে, ওকে। দেন রাইট অপশানে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর তোমাদেরকে একটা ফটো অ্যাড করতে হবে, পিআইপি অপশানে আরও একবার ক্লিক করবে এবং ফটো সেকশানে সেম ফটোটাই এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। এভাবে অ্যাড করে নেবে এবং নিচে একটু স্ক্রল করলে এখানে মাস্ক অপশানটি দেখতে হবে। এটার মধ্যে ক্লিক করে এই যে মিডিলের অপশানটি দেখতে পাচ্ছ রাউন্ড সার্কেলটা, এটার মধ্যে ক্লিক করবে, ওকে। এবং ফটোটা ঠিকঠাক মতো এইভাবে ক্রপ করে নেবে, রাউন্ড সার্কেলটা ক্রপ করে নেওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দেবে এবং ফটো লাস্ট প্রান্তে ক্লিক করার পর ভিডিও এন্ডে ক্লিক করে দেবে। তো ফটোটা লাস্ট পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ফটোটা তুমি জুম করে বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। এবং এই পজিশনে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেবে, দেখতে পাবে তোমরা কোন মিডিল করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কিন্তু একদম প্রিভিউর মতো রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের সামনে আমি একবার প্লে করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ভিডিওটা রেডি। ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি সেভ অপশানে ক্লিক করবে এবং এখানে রেজুলেশনটা তোমরা হাই করে নিতে পারো, দেন সেভে ক্লিক করবে। তো ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইজ ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবে, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে।